গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদেরকে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি ঘুম থেকে উঠে। তো আমি আমার সকালবেলা যে কাজকর্মগুলো হয় ওগুলো শুরু করে দিয়েছি। তো আমি বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো, কারণ বেশি বক বক করলে মানে ভালো লাগে না। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে আমার দিন কাটাই। সমস্তটা তো উঠানো সম্ভব না, এই মাঝে মাঝে যতটুকু উঠানো হয় ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, ওরা যখনই টের পাবে যে আমরা উঠে গেছি, বাস এরা চলে আসবে। তিনজন রয়েছে, ওরা তিনজন মিলে চলে আসে। তো আজকে দেখছি দুজন এসছে, এই দেখতে পাচ্ছ। আর একটু পরে দেখবে যে একদম গ্রিলের সামনে গিয়ে যদি দেখে যে আমি সকালবেলা উঠে আগে তাড়াতাড়ি করে ঘরে চলে গেছি, গ্রিলটা হয়তো বন্ধ, সামনে আমাদের কাউকে দেখতে পাচ্ছে না, তাহলে সিঁড়ির মধ্যে উঠে গ্রিলের মধ্যে আস্তে আস্তে করে পা দিয়ে ধাক্কাবে আর ভৌ ভৌ করে ডাকতে থাকবে, মানে এখন তোমরা বাইরে আসো। এই দেখো, দেখতে পাচ্ছ সব এসে কেমন দাঁড়িয়ে আছে আর মুখের দিকে তাকাবে আর আমাকে দেখবে। আমাকে দেখলে ওরা কি করে, আস্তে করে নিচে সিঁড়ি থেকে নিচে নেমে যায়, মানে আমাকে দেখে ভয় পায় ওরা। মানে তোমাদের দাদাভাই যখন থাকবে, তোমাদের দাদাভাই একদম কাছে চলে আসবে, কিন্তু একদম সিঁড়ির মধ্যে উঠে যাবে, প্রায় বারান্দায় ওঠা ওঠা ভাব হয়ে যাবে। কিন্তু যখনই মানে আমি বাইরে আসব, কী করবে, আস্তে আস্তে করে পেছন দিকে পিছিয়ে যাবে। যেই না আমি ভেতরে চলে যাব, তারপরে আবার আস্তে আস্তে করে আবার আসবে, আমাকে দেখে ভয় পায়। তো তোমাদের দাদাভাই ওদের জন্য বিস্কুট কিনে নিয়ে এলো। কালকে যে বিস্কুটটা এনেছিল ওটা শেষ হয়ে গেছে, তো আজকে নিয়ে এলো। ওই যে ওরা দেখো খাচ্ছে, দেখতে পাচ্ছ কেমন করছে। কতগুলা খাবি? একদিনেই খাওয়া শেষ করে দে। এই দেখো, প্যাকেট শেষ হয় নাই, ঘরেই ঢুকে পড়বে। যা হয়েছে তো দিলাম না। নাও নাও নাও, হয়েছে এখন, যা খাইলি না একবার, আবার কালকে সকালবেলা যা রে।
দেখো দেখো, ওই দেখো ওই দেখো, গ্রিলে ধাক্কা দিবে আর ভৌ ভৌ করে ডাকবে। মানে এখনো হয়নি, প্যাকেটটা যেহেতু ও দেখতে পেলো যে আছে, হবে না, আবার তো কালকে ওরকম করে সকালবেলা। গ্রিলের মধ্যে ধাক্কা দিবে পা দিয়ে আর ওরকম ডাকবে। তো এখানে আমরা চলে এসেছি, এখানে হচ্ছে ছাদের মধ্যে চা খেতে। আর এখানে আরও কিছু জিনিস রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের এখানে কতগুলো পাখি রয়েছে, ওদেরকে প্রত্যেক দিন সকালবেলা খেতে দিতে হয়। তো এখানে সবার প্রথমে বাবা ঘুম থেকে উঠে দেয় পাখিদের খাবার, তারপরে তোমার দাদাভাই আর আমরা যখন আসি তারপরে মুড়ি আর বিস্কুট দেই। এখানে যে দেখতে পাচ্ছ এই গদিটা, এটা আমি প্রত্যেক বছর আমাদের বাড়ির কালী পুজোর সময় যে পোয়ালগুলো আনা হয় সেই পোয়ালগুলো দিয়ে আমি এখানে প্রত্যেকবার গদি বানাই। কুয়াশায় এটা ভিজে গেছে, তার জন্য আমি ওটা সরিয়ে দিলাম, এটাতেই বসবো। পোয়ালের গদিতে বসতে বেশ ভালো লাগে, বেশ গরম। পোয়ালগুলো অত দূর থেকে কষ্ট করে নিয়ে আসে দুদিনের জন্য, তাই মাথায় আমার বুদ্ধি আসে যে না, এটা দিয়ে একটা গদি বানালে বেশ ভালো হবে। ছাদের মধ্যে বসে থাকলে নিচে থেকে না ঠান্ডা ওঠে, তার জন্য এটার মধ্যে বসলে সেই ঠান্ডাটা লাগে না। আর দুপুরবেলা আমরা এখানে ভাত টাত খাওয়া দাওয়া করে এখানেই বসে মানে একটু শুয়ে টুয়ে থাকি। তো পাতলা কিছু পেতে নিলে ওটা পাতি, কিন্তু ঠান্ডা লাগে, কোমরের ব্যথা হয়। আমার এমনি একটু কোমরের ব্যথার প্রবলেম রয়েছে, যার জন্য আমি এটার মধ্যে শুলে কোমরের ব্যথাটা হয় না, কারণ নিচে থেকে ঠান্ডাটা ওঠে না। তো এখানে 2-3 রকমের পাখির আছে, মানে একজন আসে তো আরেকজন এসে ওকে তাড়িয়ে দেয়, বেশ মজা লাগে দেখতে। দেখছো গাছের মধ্যে কত পাখি, ওই দেখো ওরা আসবে, মানে ও খাচ্ছে আরেকজন এসে কি করবে, তাড়িয়ে দেবে, এরকম। তো চা ফা খেয়ে সকালের খাবারগুলো সব রান্না করেছি কি কালকে বাসি তরকারি ছিল আর ভাতও ছিল, ওগুলো গরম করে সকালে খাবার জন্য রেখে দিয়েছি। তো অতগুলো ভাত আর তরকারি নষ্ট হবে, ওগুলো করে রেখে দিয়ে তারপরে এখন আমরা এখানে চলে এলাম হচ্ছে আমার বিছানার চাদরগুলো কাটতে। তো এগুলো কেটে কুটে এখন রেখে দিব, তারপরে হচ্ছে তোমার একটু চলে যাব, কারণ অনেক দিন পরে কাজ করছি, তো কারণ প্রায় 4 মাস হয়ে গেল তোমাদের দাদাভাইয়ের শরীর অসুস্থ থাকার পরে। 4 মাসের মধ্যে মাঝে 2বার করেছিলাম, আর এইবার আবার করছি। তো তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ ছিল বলে কাজগুলো করিনি। তো এখানে দেখতে পাচ্ছ চাদরগুলো কিভাবে কাটছি। তো 4টা করে একটা এরকম করে কাটলে 4টা করে চাদর বের হয়। তো আমি এগুলোকে কেটে নিচ্ছি, তোমরা আমার ব্লগে কন্টিনিউ থেকো। আমার মালগুলো কাটা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ এখানে আমি সব এরকম ঢিপ দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ সব ঢিপ দিয়ে রেখেছি। এখন আর সেলাই করবো না, কারণ এখন আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সকালে খাবো, খাওয়া দাওয়া করে চলে যাবো, আমার ডিউটি রয়েছে সেটা করে আসবো, 1টা পর্যন্ত ডিউটি আছে। এসে তারপরে এগুলো আমি সেলাই করতে বসবো আর তোমাদেরকে দেখাবো। চলো তাহলে আমি আগে খাওয়া দাওয়া করে নিই। তো ডিউটি শেষ করে বাড়ি চলে এসেছি, এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। কারণ কি সকালবেলা তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে কালকে রাত্রে ভাত ছিল, তরকারি ছিল, সেগুলো গরম করে খেয়েছি, আর দুপুরের জন্য রান্না করতে হবে। তো আমি প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, একটা নিরামিষ সবজি করব আর হচ্ছে সোয়াবিন রান্না করব। তো সোয়াবিনের প্যাকেটটা অনেক দিন থেকে এনে রেখেছিলাম। তো সোয়াবিন আমাদের বাড়িতে আমিও খুব ভালোবাসি আর আমার ছেলে মেয়েও ভীষণ ভালোবাসে। তো যার জন্য ছেলে কদিন থেকেই বলছে মা সোয়াবিনটা কবে রান্না করবে। তো ভাবলাম যে তাহলে আজকেই সোয়াবিনটা রান্না করে দিই। ফ্রিজে মাছ আছে, কিন্তু আজকে সোয়াবিনই রান্না করব আর একটা নিরামিষ তরকারি করব। তো চলো রান্নাগুলো আমি ফটাফট করে সেরে নিই। দেখো ক্যামেরাটাকে আমি কেমন করে বসিয়েছি, আবার মুখ অর্ধেক দেখাই যাচ্ছে না। এখন কি করব, ওঠানো হয়ে গেছে, আমি তো প্রথমে দেখতে পাইনি যে ক্যামেরাটা কিভাবে বসিয়েছি, মানে
ব্যাক ক্যামেরা দিয়ে যেহেতু ভিডিওটা করছিলাম, স্ট্যান্ডের মধ্যে ব্যাক ক্যামেরা করে দিয়েছি, তার জন্য সামনে থেকে দেখা যাচ্ছিল না কতটা দেখা যাচ্ছে কি না। তো যাই হোক, ওভাবেই হয়েছে। তো আমি ফটাফট করে রান্নাবাড়িগুলো সেরে নিই। রাঁধতেছি, কি করবো? এগুলো তো তরকারি দিচ্ছে, এগুলো দিয়ে দুপুরবেলা খাইতে রাত্রিবেলা রান্না করে খাই। চলো কাজে বসে যায়, রাতে সময় নষ্ট করলে কাজ করবো কখন? তাহলে নিরামিষ তরকারিটা থাক, থাক, আমি খালি কপি এটাই করি। রাত্রিবেলা নিয়মিত তরকারি রান্না করে দিয়ে রুটি দেখায় নিই। রাত্রেবেলাও কি সময় পাওয়া যাবে? একবার কাজে বসছে তখন না। রাত্রিবেলা 9টা 10টার দিকে উঠে আর রান্না করা হবে না, কারণ কি এখন আর সময় নেই হাতে। আমার এই তরকারিটা হয়ে গেলে নিরামিষ তরকারিটা রেখে দিতে হবে। বাসনও রয়েছে অনেকগুলো কলের পাড়ে, সেগুলো ধোয়া হবে না, কারণ এখন গিয়ে সেলাইতে বসতে হবে। আর হচ্ছে যেহেতু মালগুলো এনেছি, ওগুলো মানে পুজোর জন্য ওগুলো কয়েকদিন থেকে আনা ছিল, যেহেতু করা হয়নি, বাড়িতে পুজো ছিল, সেহেতু দোকান থেকে বারবার করে ফোন করছে, ওদেরও দোকানে তারা রয়েছে, তার জন্য এই সবজিটা রেখে দেবো। শুধু এই সোয়াবিনটা করে এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে, আজকে তার মধ্যে বৃহস্পতিবার ঘর মোছা পুজো দেওয়া এগুলো রয়েছে, এগুলো সেরে কাজে বসে যাব। কাজের ভিডিওটা আমি কালকে দেব, কারণ কি আজকে আর দেবো না, কারণ আমি এখন দুপুরবেলা এই খাওয়া দাওয়া করে এই একটুখানি টাইম, যে বিশ্রামের টাইম, মানে অল্প একটু না বসলে খাওয়া দাওয়া করে না সেলাইতে বসা যায় না, তার জন্য একটু টাইম বসেছি। এই সময়টাতে আমি এডিট করে নিলাম, কারণ রাতে আর আমি সন্ধ্যার পরে আর এডিট করতে পারবো না, তার জন্য এটাকে এডিট করে কমপ্লিট করে এখন চলে যাব আমি সেলাইতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।